হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। মানে কালকে সারা রাত থেকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালবেলাও দেখি প্রচুর পরিমাণে দেখো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এবার ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। তো তারপরে ভাবলাম চলো আজকে ভিডিওটা এখান থেকেই চালু করা যাক। তো কালকে রাতে বাপের বাড়িতে এসেছিলাম, কালকে রাত বলতে বিকালবেলা, তো তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করছি। আর ওইদিকে দেখো কুকুরটা বৃষ্টিতে ভিজছে, আর কোথায় মানে দাঁড়াবে তার জায়গা খুঁজে পাচ্ছে না বৃষ্টির মধ্যে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, উফ, পুরো জমে যায়। তো আজকে সকালবেলা বাবা দেখি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছ এনেছে ঠিকই, কিন্তু ইলিশ মাছ দিয়ে এমনি তরকারি করা হয়েছিল, ইলিশ মানে সর্ষে ইলিশ করা হয়েছিল, খিচুড়িটা আর করা হয়নি। তো অল্প করে মাকে বলছিলাম যে ভাত রান্না করো, শুধু দুপুরবেলাটাই মানে খাবো, রাত্রেবেলা একটু চিকেন আনবো, লুচি খেতে ইচ্ছা করছিল। তো ওর জন্য শুধু দুপুরের জন্যই রান্নাটা করা হয়েছিল। আর এদিকে দেখো আমাদের মিনু, এত আরাম ওর, কি বলবো। আরও দুটো বাচ্চা রয়েছে, এই দুটো তো প্রচুর বদমাশ। ওর মা এত শান্তশিষ্ট, মানে খাবার সামনে তুমি রেখে দেবে তবুও কখনো মানে কোনো কিছুতে মুখ দেয় না। আর ওর বাচ্চা দুটো হেভি ছুঁচো না, শুধু মুখ দেয়। তো যাই হোক, মা ওদিকে রান্না করছিল আর আমি হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। তো দেখো আমাদের বাড়ি হচ্ছে নতুন গোপাল নিয়ে এসেছে, এইবার জন্মাষ্টমীতেই নিয়ে এসেছিলো। এত সুন্দর দেখতে, মানে চোখ সরানোই যায় না গোপালের মুখ থেকে। তো তারপরে পুজো টুজো দেওয়ার পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন হচ্ছে তোমার সন্ধ্যাবেলা, আমি একটু বায়না করছিলাম যে লুচি খেতে ইচ্ছা করছে, লুচি খাবো। তো ওই কারণে হচ্ছে তোমার মাংস নিয়ে এসেছিলো, আর হচ্ছে ময়দা টয়দা নিয়ে এসেছিলো, ময়দা, দুধ, তারপরে হচ্ছে চাল ছিল। বাড়িতে পুজো করা হয়েছিল, কালী পুজো, তো অনেকটা দেখো গোবিন্দভোগ চাল রয়েছে, তো ওর জন্য আর পায়েস খাওয়ার শখটারও জেগেছে। তো সন্ধ্যাবেলায় ভাবছিলাম একটু পকোড়া করব, ভাই বলছিল যে একটু পকোড়া বানা, একটু পকোড়া খাবো। তো পকোড়া বলতে গেলে আমি বাড়িতে গেলেই মাঝে মাঝে বানিয়ে খাওয়াই, ওই খাওয়া হয়, ওরা আর ওই বানিয়ে ঠানিয়ে খায় না। শ্বশুরবাড়িতে মাঝে মাঝেই আমি বানিয়ে খাই, মাঝে মাঝে বলতে সপ্তাহে একদিন তো আমার পকোড়া বানানো হবেই, কেন মাছ রবিবার দিন মাংস আনে, আমি সলিড পিসগুলো সব তুলে রেখে দিই, ওটা দিয়ে একদিনকে হচ্ছে তোমার পকোড়া বানাই, মানে খাই। সন্ধ্যাবেলা একটু ভাল লাগে পকোড়া ঠকোড়া বানাতে। তো এখানে আমার 300 গ্রামের মতন আমি মাংস নিয়েছি পকোড়া করব বলে, বাড়িতে 4 জন মতন। তো ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তোমার হচ্ছে আধা ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে পকোড়া ভাজছিলাম, বেশ খুব সুন্দরই হয়েছিল। আর কড়াইটা দেখো একটু লাল লাল ভাব হয়ে গেছিলো, কেন ওতে তেলে মানে তালের বড়া ভাজা হয়েছিল ওই কারণে। আর গ্যাসটা নিচে নামিয়ে এখন রান্না করা হচ্ছে। আর আজকে রাত্রেবেলা জানো না, আমি আর মা রাত 1টার সময় আমরা রান্নাঘর গোছাচ্ছি, রাত 1টার সময়। মানে গোছানো আমাদের কমপ্লিট হয়েছে, মানে সব জিনিসপত্রগুলো একটু এখান থেকে ওখানে নিয়ে সব সুন্দর করে একটু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। মা বলছিল তুই বাড়ি আছিস তাহলে এখনই একটু করি, তুই চলে গেলে আমার আবার একা একা হবে না। তারপরে সব কিছু ওলট পালট করে ঠিকঠাক করতে করতে রাত 1টা বেজেছিল আমাদের। তো গ্যাসটা সব ভালো করে মুছে টুছে নিয়েছে। মা বলছে তুই আবার সকালে দেরি করে ঘুম থেকে উঠবি, তার মধ্যে আমার সব কাজবাজ গোছানো হয়ে যাবে, তো এখনই কর। তারপর এমনি আমার ঘুম আসে না তাড়াতাড়ি, ওর জন্য রাত জাগলে আমার কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তারপরে তোমার পকোড়া ঠকোড়া খেয়ে তারপরে একটু সোনার দোকানে গেছিলাম, একটা জিনিস বানাতে দিয়ে এসেছিল মা, আমিও একটা জিনিস বানাতে দিয়েছি। তো আমি যেটা বানাতে দিয়েছি সেটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো। আর এইটা দেখো মা বানিয়েছে, খুব সুন্দর লাগছিল, বেলকড়ি টাইপের, 3টে বল দেয়া, নিচে একটা ড্রপ দেয়া, খুবই সুন্দর। তো এটা মা বানিয়েছে বাড়িতে পরার জন্য, মানে সব সময় পরার জন্যই বানিয়েছে। তো আমাকে বলছিল তুই পর, তুই নিয়ে যা। তো আমি ভাবছি না, মা বানিয়েছে শখ করে, তো মা পড়ুক, আমি একদিন পরবো। পরেছিলাম, বেশ ভালো লাগছিল, আর খুব সুন্দর কাজ করা ছিল, ম্যাট ফিনিশের মধ্যে ছিলার কাজটা এত সুন্দর করে করা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর পরিমাণে গ্লেজ দিচ্ছে আর খুব সুন্দর লাগছে। আর এই কানেরটা এমন একটা কানের, তুমি যতই বয়স হয়ে যাক না কেন পরতে পারবে, মানে বাচ্চা থেকে বুড়ি সবাই পরতে পারবে কানেরটা। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার রান্না করছিলাম হচ্ছে তোমার চিকেন রাত্রেবেলা।
তো আজকের চিকেন রান্নাটাও দারুণ হয়েছে, মানে এক কথায় দুর্দান্ত, খুব টেস্টি হয়েছিল। তোমার অল্প করেই করেছিলাম, তো একদম কষা কষা করেছিলাম, একটু ঝোল করিনি, সবসময় ঝোল খেতে আমার ভালো লাগে না। তো লুচি, মাংস আর পায়েস, এটাই ছিল হচ্ছে রাত্রের খাবার। তো যাই হোক, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে রাত্রেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম। তো এখন হয়তো 1টা বাজে, 1টা 1:30। তো দেখো, আমাদের সিঁড়ির উপরে একটা কুকুর, নিচে একটা কুকুর, আর একটা কোথায় থাকে কি জানি, আর এই দেখো একটা বিড়াল ওই সাইডে গেছে মনে হয়। আর একটা, 3টে বাড়িতে থাকে, মানে বাড়িতে রাত্রেবেলা কেউ আসলে তার একেবারে ছিঁড়ে বুড়ে খাবে। আর আমাদের ঘরে যখন যেদিনকে চোর এসেছিল, সেদিনকে ওগুলো অনেক ছোট ছিল, তো ওদের আটকে রাখতো, না হলে শিয়ালে নিয়ে যেত। তো এখন বড় হয়ে গেছে, এখন আমাদের বাড়ি কেউ আসতে পারে না, জানো না, একদম তার নাজেহাল অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।